নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আবারও সেই দেশি চিকেন। তো আজকে বানাবো একদম পুরো বিনা তেলে, এক ফোঁটাও তেল দেবো না, একদম বিনা তেলে, তেল ছাড়া একদম পুরো দেশি চিকেন রান্না করব। বিনা তেলে মাংস খেতে কিন্তু দারুণ লাগে, একদম পুরো সেটা হবে স্বাস্থ্যসম্মত আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। একে দেশি মোড়ক, তার মধ্যে রয়েছে আবার একদম পুরো তেল ছাড়া। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। একদম বিনা তেলে মাংস রান্না হবে আছে আর খেতে কিন্তু দারুণ লাগবে। আর মুরগিটা একবার দেখুন বন্ধুরা, একদম সাদা ধপধপ করছে, আবার মাথায় এরকম ঝুঁটিও রয়েছে, দেখেছেন? তো পুরো ভিডিওটা দেখবেন, একদম পুরো এক ফোঁটাও আজকে তেল দেবো না, একদম তেল ছাড়া মাংস রান্না হবে। তো এবার সবার প্রথমে কেটে নেওয়া হবে মুরগিটা। মুরগিটা আমি এবার কেটে নেবো। দেখুন কত সুন্দর, একদম লাল টকটক করছে। বন্ধুরা আজকে একদম বিনা তেলে মাংস রান্না হবে, কোনো রকম কোনো তেলই দেবো না। এই দেখুন আমি আজকে একদম পুরো তেল ছাড়া থালা সাজিয়ে নিয়ে এসেছি। এর মধ্যে তো নুন আছে, হলুদ, জিরে গুঁড়ো, ধনে এখানে সব রয়েছে, তার সাথে শুকনো লঙ্কা টঙ্কা সবই আছে, কিন্তু তেল নেই। তো তেল ছাড়া মাংস কীভাবে রান্না হয় তাহলে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। আদা রসুন বেটে নেব। আদা রসুন সব বাটা হয়ে গেল। শুকনো লঙ্কা আর জিরে একসাথে বেটে নেব। বন্ধুরা মাংসগুলো সব আমার কাটা হয়ে গেল, এবার ধুয়ে আনবো। বন্ধুরা সবার প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। তো আজকে কড়াইতেই একেবারে ম্যারিনেট করব। এই দেখুন বন্ধুরা, চর্বি কিন্তু আছে, খুব একটা হয়নি, আমার হয়েছেও, এই দেখুন। তো এই যে চর্বি হয়েছে, এইগুলোই তেল হয়ে যাবে, আলাদা করে কিন্তু আর কোনো তেল দেব না। সব দিয়ে দিলাম। আদা রসুন বাটা আছে, দিয়ে দেব। এখানে জিরে আর শুকনো লঙ্কা বেটে রেখেছি, দিয়ে দেব। ধনে গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেবো হলুদ, লবণ দিয়ে দেব, যা লবণ লাগবে একেবারে দিয়ে দেব। 3 চামচ মতন লবণ দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দেব দুটো।
আর একটা শুকনো লঙ্কা। বন্ধুরা এখানে আমি নিয়েছি আলু আর নিয়েছি পেঁয়াজ আর এখানে রয়েছে টমেটো কুচি আর গোটা রসুন। আজকে যেহেতু একদম পুরো বিনা তেলে রান্না করব সেই জন্য আলুটাও এর মধ্যে দিয়ে একেবারে ম্যারিনেট করে নেব। সব দিয়ে দেবো একসাথে, পেঁয়াজ, আলু, কুচনো টমেটো আর তার সাথে গোটা রসুন সব দিয়ে দিলাম। কোনো তেল যাবে না আজকে, সব কিছু দিয়ে ভালো করে মেখে নেবে একদম তেল ছাড়া। ওই জন্য আলু টালু সব একসাথে মাখিয়ে নেবে। ভালো করে ম্যারিনেট করতে হবে আর এমনভাবে ম্যারিনেট করতে হবে যাতে মশলা একদম আলু সব কিছুর সাথে মাংসর সাথে একদম মিশে যায়, সেইভাবে ম্যারিনেট করতে হবে। মাংসর যা চর্বি হবে সেই চর্বিতেই কিন্তু রান্না হয়ে যাবে, আলাদা করে আর তেল দেবো না, একদম বিনা তেলে আজকে রান্না হবে। সেই জন্য একেবারে কড়াইতেই মাখিয়ে নিলাম। তোমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে একদম। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট। এবার হাতটা ধুয়ে উনুনটা ধরাবো। বন্ধুরা এখন কিন্তু নাড়বো না, এরকম ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা খুলবো এবার। একটু নেড়ে দেই, তা না হলে তলায় লেগে যাবে, একদম তেল দেওয়া না তো। আস্তে আস্তে ধীরে ধীরে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, জোর কম দিয়ে। এরকম একটু নেড়ে নিলাম, এবার এখন ঢাকা দিয়ে রাখবো আবার। আর বন্ধুরা এদিকে আমি খাচ্ছি মুড়ি আর তার সাথে একদম সকালবেলার খাবার আম নিয়ে নিয়েছি আর নিয়েছি মুড়ি। মুড়ি দিয়ে আম দিয়ে খাবো, এদিকে রান্না হচ্ছে আর এদিকে মুড়ি আম খাচ্ছি। আপনারা কারা কারা মুড়ি দিয়ে আম খেতে ভালোবাসেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এই আমের মরশুমে এরকম মুড়ি দিয়ে আম খেতে কিন্তু দারুণ লাগে, একদম দারুণ। এবার মাখিয়ে মাখিয়ে খেতে হবে। এই দেখুন বন্ধুরা, তেল জল সব ছেড়ে দিই। ওই দেখুন তেল ছাড়া শুরু করেছে, দেখেছেন? এক ফোঁটা কিন্তু তেল দেওয়া হয়, তেল জল মিশো নয়, একদম তেল জল সব মিশানো। পেঁয়াজের জল ছেড়েছে আর এদিকে মাংস থেকে তেল ছেড়েছে। ভালো করে একটু নেড়ে দেবো, একটু বারবার খুলে খুলে নেড়ে নেড়ে রান্না করতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। আর একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, দেখেছেন একদম বিনা তেলে, কোনো তো তেলই দেয়নি। আপনারা যদি বাড়িতে বানান তখন কিন্তু দেখতে পারবেন একদম তেল ছাড়াই খেতে কত সুন্দর হয়। তো আলুগুলো তো দিয়েছিলাম মাখিয়ে মশলার সাথে, আলুগুলো এবার তুলে নেব, বেশি গলে যাবে আলুগুলো। তা নাহলে কষতে কষতে আলু ঘেটে যাবে। এই দেখুন আলু কেমন গলে গেছে, এই দেখুন, দেখেছেন? দেখুন একদম গলে গেছে। এই একদম ঝোল ফুটে উঠে যখন মাংস নামাবো সেই সময় দিতে হবে, তা না হলে আলু আর খুঁজে পাওয়া যাবে না। সব আলু তুলে নেব, এই সব আলু তুলে নিলাম। এবার এগুলো নামিয়ে রাখবো। এই দেখুন বন্ধুরা, দেখেছেন তেল দেয়নি তাই এই অবস্থা, একদম পুরো বিনা তেলে রান্না।
দেখুন কষানোটা একবার দেখুন, দেখেছেন গ্রেভিটা একবার দেখুন। ভালো করে এরকম কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। একদম কিন্তু ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে, একদম তেল ছাড়া। কোনো তো তেলই দেয়নি, আপনারা যখন বাড়িতে রান্না করবেন তখন বুঝতে পারবেন একদম তেল ছাড়াই কিন্তু খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়। বাড়িতে আমরা খেয়েছি, আপনারাও কিন্তু খাবেন, খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার আমি জল দিয়ে দেবো, গরম জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে 20 মিনিট মতো জাল দেবো, তাহলেই হয়ে যাবে একদম রান্না। বন্ধুরা ঝোল ফুটে উঠেছে আর মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো পরে দিলাম, কারণ আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে সেই জন্য। আর দেখুন তেল ছাড়াটাই অবস্থা দেখুন, একদম পুরো বিনা তেলে রান্না হলো আজকে, তাই দেখুন তেল গলেছে কত। একদম পুরো মাংসর যে চর্বি ছিল সেই চর্বিটাই কিন্তু একদম গলে গেছে, তেল একদম পুরো গলে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। আলাদা করে আর তেল দেওয়ার দরকারই হয়নি। তো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার দেশি মুরগি বা দেশি মোরগ যাই হোক না কেন এরকম রান্না করে খেয়ে দেখবেন, তেল ছাড়া, দেখবেন এটা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়। এবার আমি এখানে গরম মশলা দিয়ে দেবো, বাটা গরম মশলা। তো আমাদের একদম তেল ছাড়া মাংস রেডি। তো এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন একবার দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও একদম সুন্দর হয়। বন্ধুরা এবার খেতে বসে গিয়েছে, আমি আর বাবা আছে খাবো। তেল ছাড়া মাংস, তা দেখুন বন্ধুরা বিনা তেলে মাংস। আপনারা হয়তো ভাবছেন যে তেল দিয়েছি কিনা, তেল কিন্তু একদমই দেয়নি। আপনারা বাড়িতে রান্না করবেন যখন তখন বুঝতে পারবেন। কেমন হয়েছে? কেমন হয়েছে? দারুণ হয়েছে, বিনা তেলে রান্না তো দারুণ লাগছে, একদম পুরো ফাটাফাটি। বন্ধুরা কথায় বলে মাছের তেলে মাছ ভাজা, সত্যি তাই। আর এই হলো মুরগির তেলে মুরগি রান্না, রান্না। সত্যি তাই, মাছের তেলে মাছ ভাজার মতনই হয়েছে। দেখুন একবার, সুপার। বন্ধুরা এরকম বিনা তেলে রান্না আপনারা করে খাবেন, ভালো লাগে, একদম দারুণ, সুপার, একদম ফাটাফাটি, সুপার, ওয়ান্ডারফুল, একদম একদম মাংসর তেলে মাংস রান্না। আর মাংসগুলো দেখুন কেমন সিদ্ধ হয়েছে, একদম হাড়ের থেকে ছাড়িয়ে আসছে। কষতে কষতেই রান্না হয়ে যাবে, আর এভাবে তেল ছাড়া আরও বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারা এটা রান্না করে খাবেন, কমেন্টে জানাবেন। আর স্কিনটা দেখুন বন্ধুরা, এই স্কিনটা খেতে যা লাগে না, ফাটাফাটি।
একদম এ ক্লাস হয়েছে। হুম তেল দিয়ে রান্না করা একরকম লাগে, আর এইটা মনে হচ্ছে না এটাই বেস্ট তেলের থেকেও। হুম সুপার। হুম তো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এরকম বানিয়ে খাবেন তেল ছাড়া। ভাবছেন হয়তো তেল দিয়েছি দেখে মনে হচ্ছে তেল দেওয়া, কিন্তু একদমই না। বাড়িতে রান্না করবেন যখন তখন বুঝতে পারবেন যে এটা তেল না দিয়েই এরকম রান্না করা যায়। তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মিশাস ভিলেজ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা যারা ভিডিওটি এখন ফেসবুক থেকে দেখছেন অবশ্যই মিশাস ভিলেজ কিচেন পেজটি ফলো করে একটা লাইক দিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।